রামকৃষ্ণ মিশন সর্বদাই সেবামূলক কাজে নিয়োজিত থাকে। শিব জ্ঞানে মানুষ সেবাই তাদের অন্যতম ধর্ম। সে কথা মাথায় রেখে রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলার উদ্যোগে মঙ্গলবার আগরতলা শহর এলাকায় বন্যায় কবলিত শরণার্থী শিবিরে আশ্রিতদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। শুধু তাই নয়, প্রত্যেকের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হয়। সোমবারও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মহারাজ জানিয়েছেন, গত বছরও তারা রাজ্যের বিভিন্ন স্থানে বন্যায় দুর্গত মানুষজনদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য শিবির করেছেন। এবছর খবর পেয়ে তারা ছুটে এসেছেন। আগামী দিনেও তাদের এই ধরনের সেবামূলক কাজকর্ম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। খালি হেলথ ক্যাম্প না, এটা উদ্দেশ্য তো আপনারা জানেন, 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। তো রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম, আর এবারও যখন খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি। আমাদের এসডিএম স্যারও বলেছিলেন, তারপরে এই ম্যাডাম যিনি আছেন ডেপুটি মেয়র ম্যাডাম, তিনিও খবর দিয়েছেন। তো তিনি এখানে যে এত লোক আছেন, 1000-এর উপর মানুষ রয়েছেন, তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার, কারণ এই সময় জল সবকিছুতে আছেন। তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা আজকে স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি, এবং শুধু তাই নয়, আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি, এরকম দেওয়া হয়েছে তাদের। আজকে 1000-এর উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এর আগে ইন্দুনগরেও দিয়েছি, ইন্দুনগরে, তারপর হচ্ছে প্রতাপগড়ে যেটা যে জুয়েল ক্লাব আছে, ওখানে যারা আটকে পড়েছেন, আমাদের গত 2 দিন ধরে চলছে এরকম। আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয়, শিবজ্ঞানের জীব সেবা তো রামকৃষ্ণ মিশনের একদম ওতপ্রোতভাবে জড়িত। 127 বছরের বেশি অভিজ্ঞতা। তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই, স্বাভাবিক রামকৃষ্ণ মিশনের সাধু শুনে আসবেন, এটা তো স্বাভাবিক। তো সেই অনুযায়ী আমরাও এসেছি। আমরাও সাধ্যমতো, স্বাদ অনেক থাকলেও সাধ্য তো থাকে না, তো সাধ্যমতো যার যতটা করার আমরা করছি। প্রত্যেকেই মানুষের জন্য